তো এই সরকারের সময় যদি বলতাম, বুঝতাম যেটা আগের সরকারের সময় গঠিত নির্বাচন কমিশন, বুঝলাম এই সরকারের সময় নির্বাচন কমিশন গঠিত হলো, মানে এই তাহলে এই সরকারের ব্যর্থতা, এই সরকার এখানে ব্যর্থ। এই সরকারের সময় আপনি বলছেন মামলা বাণিজ্য হচ্ছে, তাহলে বিচারটা কিভাবে হবে? তার মানে মামলাটা ঠিক মতো পরিচালনা করতে বা সেখানে কোথাও এক জায়গায় সরকারের ব্যর্থতা। তো যেখানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তবু এই সরকারকেই কেন এগুলো করতে হবে, যখন এই সরকার আসলে এগুলো নিতে পারছে না, এমনকি ডক্টর ইউনূস চাপও নিতে পারছেন না, তখন এত কাজ কেন এই সরকারকেই করতে হবে? না, একটা বিষয় দেখেন এখানে, এই সরকারটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো অন্তর্বর্তীকালীন, যদি আপনি বলেন ফেসিস্ট ব্যবস্থা, যেটা জনগণ রাস্তায় নেমে জীবন দিয়ে এটা পতন ঘটিয়েছে, সেটা থেকে ডেমোক্রেসিতে উত্তরণের মাঝখানের যে সময়টা, এটা হলো এই সময়টা। না, আপনি যদি বলেন যে এই সরকারকেই করতে হবে কেন, আপনি বলতে আমি হয়তো এটা বলতে পারি যে না, ইনুসকেই কেন করতে হবে, সেই ব্যাপারে আমি আপনার সাথে একমত যে হ্যাঁ, ডক্টর ইনুস যদি না পারেন তাহলে অন্য কোনো কাউকে নিয়ে আসতে হবে। বাট নির্বাচন, আমরা যেটা বলছি গণতন্ত্রের উত্তরণের যে রাস্তা, এই রাস্তাটা এইটাই। এটার পরে নির্বাচন করে সরকার এই সংস্কার করতে পারবে না। বাংলাদেশে অতীতে অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি আসলে নির্বাচন করেন সরকার এখনই ক্ষমতা কিংবা আপনার নির্বাচনের জন্য তাড়াহুড়া, তারা মিনিমাম সংস্কারগুলো আপনারা নিশ্চিত করতে সময় দিতে চাচ্ছে না। আপনার নির্বাচন হওয়ার পর আসলে তাকে অ্যাকাউন্টেবল করার জন্য আবার মানুষকে রাস্তা নামতে হবে। তো সেই সুযোগটা আসলে আমরা দিতে পারি না। এখানে সংস্কার এই সরকারের এই মধ্যেই হবে। সরকারকে অ্যাকাউন্টেবল করার উপায় কি? ডেফিনেটলি আপনি আমি সবাই মিলে তো অ্যাকাউন্টেবল করার রাস্তাতেই আছি। আমরা প্রতিদিন প্রশ্ন করছি, প্রতিদিন তো তার একই বিরুদ্ধে রকম ভাবে তো নির্বাচিত সরকারকেও করা যাবে নাকি? না, নির্বাচিত সরকার একটা বিষয় দেখেন, যে নির্বাচিত সরকার রুল অফ গেম চেঞ্জ করতে পারবে না। এই সরকার আসছে রুল অফ গেম চেঞ্জ করার জন্য। রুল অফ গেমটা কি? আগের যে রুল, আগের রুলে খেলা আপনার স্বৈরাচারের জন্ম হয়েছে। এখন এই রুলটা চেঞ্জ করতে হবে। রুলটা চেঞ্জ করবে, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন, রাষ্ট্রপতিকে আর একটু ক্ষমতা দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ হবে সেক্ষেত্রে আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবেন। তার মাধ্যমে আপনি ধরেন তারপর নির্বাচন হবে। তখন আপনি যেই ক্ষমতা আসুক না কেন, তার তখন আপনার রাজনীতিটা হবে সরকার দলীয় রাজনীতি, বিরোধী রাজনীতি, মৌলিক বিষয় তখন প্রতিদিন মারামারি হবে না। এখন যেটা হয়েছে, এখন হলো মৌলিক বিষয় সেট করে রাখার আপনার সময়। এই সময়টার সাথে কখনোই একটা নির্বাচনকালীন সরকারের সময়কে তুলনা করতে মানে যাওয়াটা ঠিক হবে না আর কি। তাহলে আপনারা তাহলে মানে এখান থেকে আপনারা পরিণতি কি দেখতে পান সামনে? কারণ এটার ডক্টর ইউনূস পরিণতি চাপে পড়েছেন। আমি একটু